শুধু একটু ভার্মি কম্পোস্ট দিয়ে গাছ কিন্তু লাগাই দিছিলাম। অল্প একটু, একটু করে গাছ বড় হবে। অল্প একটু করে খাবার দেব। তখন ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্যে যারা পেঁপে চাষী তারা অবশ্যই পানির নিষ্কাশনের ব্যবস্থা এবং বেডিং এর ব্যবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পেঁপের পরিচর্যা নিয়ে কথা বলব। সার প্রসঙ্গে আমরা সবসময়ই পেঁপে লাগাতে অনেক সার দিয়ে গাছকে গ্যাস করে দেখা যায় যে গাছ মারা যায়। আমরা কিন্তু শুধু পেঁপের গাছ লাগিয়ে থুইছি। ছোটতেই বেশি পরিমাণ খাবার দিলে কিন্তু গাছের ক্ষতি হয় বা গাছ সেই খাবার নিতে পারে না। আমরা শুধু একটু ভার্মি কম্পোস্ট দিয়ে গাছ কিন্তু লাগাই দিছিলাম। দেওয়ার পরে এখন বর্ষার সময় যে বেড করতেছি, আল্লাহর রহমত বেড করা হয়ে গেলে আমরা এই যে মাটি ফাঁকা রাখছি। অল্প একটু করে খাবার দেব, অল্প একটু, একটু করে গাছ বড় হবে। অল্প একটু করে খাবার দেব। পেঁপে হলো গাভীর মতো। পেঁপেকে যত খাবার দিবেন তত আর্নিং দিবে। তা না হলে আমরা ওই একবারেই ২৫ কেজি গোবর দিয়ে ১০০ গ্রাম পটাশ, ১০০ গ্রাম ফসফেট সে দিয়ে একবারে লাগিয়ে দিলে আসলে সেই গাছের ইয়া হয়। আমরা কিন্তু মাটিগুলা ঝরঝরা না হওয়ার কারণে আমরা গাছের গোড়া ফাঁকা থুইছি। কারণ এই ভিজা মাটিটা যদি আমরা গাছের গোড়ায় লাগিয়ে দেই বা যদি আমরা ভার্মি কম্পোস্ট দেই বা যারা আপনারা সার দেন, আমরা কিন্তু গাছের গোড়াটা ইয়া করে মাটিটা একটু ইয়া আছে বর্ষার সামনে, বর্ষার আগে আমরা বেড করে সুন্দরভাবে একটা পরিচর্যা করব। প্রিয় দর্শক, পেঁপে অত্যন্ত একটা সেনসিটিভ ফসল। একটু যদি গাছের গোড়াতে মাটি যায় তাহলে কিন্তু সেই গাছটা দেখা যায় যে রোদের তাপে এই মাটির গ্যাস বা সারের গ্যাসে ঝাউরে মারা যায় বা গোড়াতে ব্লাস্ট ধরে। তাই আমরা এই জাতটাকে সম্প্রসারণের স্বার্থে আমরা সুন্দরভাবে একটা পরিচর্যা করব। এখন থেকে গাছ খাওয়ার উপযোগী হয়েছে। এখন যদি এই গাছগুলাকে আমরা খাবার দেই, শিকড় গেছে, গাছগুলা কিন্তু খাবার খাবে। কিন্তু যদি আমরা খাবার না দেই, আগেই আগাম দিতাম, তাহলে কিন্তু এটা মাটি খাবার নষ্ট করে দেয়। আমাদের কৃষিতে সঠিক সময়, সঠিক খাবার, সঠিক সেচ, প্রযুক্তি এগুলা ব্যবহার না করার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রিয় দর্শক, আমরা গোটাটা আল্লাহর রহমত কালকের মধ্যেই বেডটা সুন্দর করে এটার একটা পরিচর্যা নিচ্ছি। কারণ সামনে বর্ষা। বর্ষাতে প্রচণ্ড বৃষ্টি হলে যদি এই পেঁপের গাছের গোড়াতে পানি উঠে, বিশেষ করে গোড়াতে পানি উঠলে গাছ কিন্তু আ যখন আবার রোদ পায় তখন দেখা যায় যে মাটির একটা ইয়া আছে, অক্সিজেন আছে বা গ্যাস আছে, তখন ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্যে যারা পেঁপে চাষী তারা অবশ্যই পানির নিষ্কাশনের ব্যবস্থা এবং বেডিং এর ব্যবস্থা। হয়তো বলবেন যে আপনি তো বেড করে লাগাতে বলেন। আমরা প্রতিনিয়ত আমাদের পরিচর্যার পরিবর্তন করি। বেড করে লাগালে গাছের উপরে যখন উঠে তখন এবার প্রচণ্ড যখন খরা ছিল তখন কিন্তু আসলে শোষিত পানি বা উপরতে পানি দিলে গাছের গোড়াতে পানি ধরে রাখতো। এজন্য আমরা সমতল জায়গাতে লাগাইছিলাম। কিন্তু এখন বর্ষা আসে আমরা দ্রুত গতিতে বেড করে দিয়ে দ্রুত গতিতে গাছগুলাকে বর্ষা আসার আগেই যাতে বর্ষা সহনশীল হয়। আরেকটা কথা না বললেই নয়, আমরা সবার সাথে পেঁপা কিন্তু অনেক চাষিরই ফুল, ফল অলরেডি কাঁচা পেঁপাও আগাম বেচতেছেন। কিন্তু আমি ভিন্ন চাষী। সবার সাথে যেন মার্কেটে না যায়, এইজন্য আমি একটু লেটে করছি। আল্লাহ যদি চায় আমরা এই জাতটাকে একটু সবার থেকে ভিন্ন সময়, এখন যারা পাকা পেঁপে বেচতেছেন সেটার এখন কিন্তু ৳১৬০০ কাঁচা পেঁপে। যারা আগাম কাঁচা পেঁপাটা আনতে পারছেন তারা কিন্তু একটা বাজার মূল্য ভালো পাবেন। কিন্তু সবাই যখন সিজনে আসবেন দেখবেন যে ৳২০০, ৳৪০০ মন কাঁচা পেঁপা চলতেছে বা পাকা পেঁপা ৳৮০০, ৳১,০০০ চলতেছে। এই বছর ৳৩৫০০ থেকে ৳৩৬০০ আমরা একটু সিজনবিহীন বিক্রি করছিলাম। আমরা ভালো পয়সা পাইছিলাম। কৃষিটাকে সবাই যখন আসবে একসঙ্গে মার্কেটে, তখন কিন্তু মার্কেটিংটা একটা ধস নামে। কারণ এটার একটা বিধি আছে, চাহিদার বিধি। চাহিদা বাড়লে দাম বাড়ে, উৎপাদন বাড়লে দাম কমে। আমাদের উৎপাদন যখন বেশি হওয়া যায়, তখন যদি চাহিদা কম হওয়া যায়, তখন কিন্তু নির্ঘাত দাম কমে যায়। তাই আমি আপনাদেরকে বলব, আমরা সব ফসলগুলাই একই সাথে সবাই মার্কেটিং করব না। আল্লাহর রহমতে আমাদের গাছগুলো এখন খাওয়ার উপযোগী হইছে। আমরা এখানে ভার্মি কম্পোস্ট রাখছি। হ্যাঁ, ইনশাআল্লাহ এই গাছগুলোর গ্রোথও ভালো আছে। আমার মনে হয় ইনশাআল্লাহ আমরা যদি এটার পরিচর্যাটা করতে পারি, ১৫ দিনের ভিতর দেখবেন যে আমাদের জমি ঢাকে গেছে এবং আমরা আল্লাহ যদি চাই এই এতে আমরা কিন্তু অন্য ফসলও আবার সুন্দরভাবে একটা করার পরিকল্পনা করতেছি। আপনারা আমাদের এই জাতটার জন্য দোয়া করবেন। আমরা যেন সুন্দরভাবে একটা পরিচর্যা করে এটা একটা বাংলাদেশের সর্বোচ্চ একটা জাতে যাতে কনভার্ট করতে পারি। এই চেষ্টা আমরা করতেছি। বাকিটা আল্লাহ পাকের দয়া। আর আপনাদের যদি একটু দয়া, সহযোগিতা, দোয়া পাই আমরা আর আপনাদের উৎসাহ পাই। আমরা শাহীতে যখন দীর্ঘদিন কাজ করছিলাম, বাংলাদেশের একটা ব্র্যান্ড হয়েছে ১ নাম্বার শাহী। শাহীকে রিসার্চ করে আরো একটু মান ভ্যালু বাড়ার জন্য আমরা চেষ্টা করতেছি। নেটিং ব্যবস্থা, সুন্দরভাবে পরিচর্যা, খাবার সবকিছু একটু ভিন্ন করতেছি। যাতে করে একসময় দেখা যায় আমাদের দেশে বহির্বিশ্বের বীজের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা কমার জন্যই কিন্তু প্রিয় দর্শক আমরা আমাদের নিজেদের জাতগুলাকে কিভাবে দেশীয় জাতগুলাকে আরো উন্নত করে সহনশীল, যেগুলা আসলে অফিসিয়াল জাত বা অফিসিয়াল বীজ, সেটা কিন্তু তার লংজিভি থাকে
এগুলাকে এই আপনারা বলেন যে পুরুষ সংমিশ্রিত হয় কেন? এগুলাকে মাছের মতো আপনারা যদি করেন হরমোন দেওয়া হয়, দিয়ে উভয় লিঙ্গ করা হয়। কিন্তু আমরা তো আসলে কোনো কৃষিবিদ নয় বা উভয় লিঙ্গ করার আমাদের সম্ভব হয় না। আমরা এই জেনেটিক সমস্যা না হওয়ার কারণে আমাদের পেঁপা কিন্তু জীবনকাল ৩ থেকে ৪ বছর। আপনি যতদিন গাছটার এই সাইজারটাকে রাখতে পারবেন, ততদিন কিন্তু পেঁপা দেয়। অন্যান্য জাতগুলা যারা বিভিন্ন জাতগুলা করেন তারা অবগত আছেন। এগুলা কিন্তু আসলে লংজিভি নয়। তাই আমরা আমাদের দেশের জাতগুলাকে কিভাবে বীজ সংরক্ষণ করে আমরা নিজেরাই কৃষকেরা আরো জাত উন্নয়ন করতে পারি, এগুলার উপর অসংখ্য ভিডিও আছে। এই চেষ্টাটাই করতেছি। এই বলেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।